এগুলো করা হয়েছে, সেই পেজগুলো চালু আছে। সেখান থেকে অত্যন্ত নিম্নমানের ঔষধ বিক্রি করে জাতির স্বাস্থ্যের সরবরাহ করা হচ্ছে এবং জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে 26 জারের জিডি করার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। কোনো পদক্ষেপ না নেওয়ার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর কবির বিটিআরসি বরাবরের দরখাস্ত দিয়েছেন 12/5/2025 তারিখ। বিটিআরসিকে এবং ফেসবুক অথরিটিকে দরখাস্ত দেওয়ার পরেও তারা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। এখানে উল্লেখ্য যে আমরা যে জিডি করেছি এবং করেছি সেখানে 100 উপরে ভুয়া যে ফেসবুক পেজগুলো চালু আছে তার ব্যাপারে সহ উল্লেখ করে দেওয়া হয়েছে, তারপর সেগুলো বন্ধ করা হয়। বিটিআরসি এগুলো বন্ধ করার কোনো পদক্ষেপ গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে উনি আমাদের শরণাপন্ন হন, যার পরিপ্রেক্ষিতে তার আইনজীবী হিসাবে আমি এই সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তথা বিটিআরসি, তথ্য মন্ত্রণালয়, ফেসবুক অথরিটি এবং এই ফেসবুকের যিনি কান্ট্রি ডিরেক্টর রয়েছেন তাদের সবাইকে আমরা লিগাল নোটিশ করেছি। লিগাল নোটিশ প্রেরণ করার পরেও অদ্যাবধি ভুয়া পেজগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কিংবা ওনার যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেটি চালু করার কোনো গ্রহণ করা হয় নাই। না করার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর দেওয়া হয় এবং ওনার নামে চালুকৃত যত ভুয়া ফেসবুক পেজ এবং আইডি আছে যারা নিম্নমানের ওষুধ বিক্রি করতেছেন, যাদের সাথে প্রতারণা করছেন, তাদের সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এই ঘোষণা চেয়ে আদালতে অথচ আজকে আমাদের মেয়ের পেজটা না থাকার কারণে আমরা এটার সঠিক জবাবও দিতে পারছি না। আমি এই কারণে আইনের আশ্রয় নিচ্ছি এবং সকল যারা মিডিয়াতে আপনারা আছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন এবং সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই দাবি যে আপনারা আমাকে ভালোবেসেছেন ওষুধ মুক্ত হওয়ার জন্য। কোনো রকম শর্টকাটের ভিতরে আপনারা যাবেন না। কোনো ওষুধ যদি পৃথিবীতে থাকতো যেটা দিয়ে ওজন কমানো যায়, যেটা দিয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া যায়, তাহলে পৃথিবীতে আজকে বেশি ওজনের কোনো রোগী থাকতো না আর ডায়াবেটিস রোগটাই ক্লিন হয়ে যায়। আসলে দেয়ার ইজ নো শর্টকাট। আমরা সঠিক লাইফস্টাইল যদি ফলো করি, সঠিক খাদ্যাভ্যাস, রোজা, ব্যায়াম, যোগ, মানসিক প্রশান্তি চর্চা, তাহলে আমরা সুস্থ থাকবো, সুস্থ থাকবো। আপনারা এই প্রতারণা থেকে সাবধান থাকবেন। আর অলরেডি একজনকে গ্রেফতার করা হয়েছে, এই যে ভুয়া মাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রথম আলোতে আপনারা নিউজ দেখেছেন এবং আরও অনেক চ্যানেলে এসেছে এবং আমরা আশা করবো আইন শৃঙ্খলা যারা রক্ষা করার দায়িত্ব নিয়োজিত আছেন তারা এই অভিযান অব্যাহত রাখবেন এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এই যে ভুয়া পেজগুলোকে